এসেছিল। এর মধ্যেও আজকে দেখতে পাওয়া যায় যে আজকে ডিজিএমওর যে বৈঠক হওয়ার কথা ছিল দুপুর 12টার সময়, সেই বৈঠকের আগে প্রায় 1 ঘন্টা 15 মিনিট ধরে তিনি সেই বৈঠক করেন এবং সেই বৈঠকের মাঝে প্রথমে প্রতিরক্ষা মন্ত্রী, পরবর্তী সময় বিদেশ মন্ত্রী গিয়ে পৌঁছন এবং তারপরেই দেখতে পাওয়া যায় যে দুপুর 2:30টার সময় আমরা দেখলাম যে ডিজিএমওদের যে প্রেস কনফারেন্স এবং সেখানে ফের আজকে পাকিস্তানকে তোপ দাগা হয়েছে এবং কোন কোন ইস্যুতে পাকিস্তানের আক্রমণ ভারত ব্যর্থ করে দিয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য তালাশ একদম তুলে ধরা হয়েছে। জানা যাচ্ছে যে বিকেল 5টার সময় ডিজিএমও লেভেলের আজকে হটলাইনে কথা হবার কথা রয়েছে। এরই মধ্যে রাত 8টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ দেশবাসীর উদ্দেশ্যে। ফলে এটা নিশ্চিত যে বড়সড় কোনো ঘোষণা ভারতের তরফ থেকে হতে চলেছে, কারণ দুটো বিষয় ভারত কার্যত স্পষ্ট করে দিয়েছে। 1, পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফিরিয়ে দিতে হবে। 2, লস্কর এবং জৈশের যারা মাথারা রয়েছেন, ভারত যাদেরকে বারবার ধরে তুলে দেওয়ার কথা বারবার ধরে বলেছে, পাকিস্তান যা বারবার অস্বীকার করেছে, এই ইস্যুতে এবারে ভারত একদম চেপে ধরেছে, সেই ইস্যুতেও ফেরাতে হবে। অর্থাৎ যে সাম্প্রতিক যে উত্তেজনা, সাম্প্রতিক যে বিষয়কে নিয়ে বারবার ধরে আলোচনা হচ্ছে, তারই প্রেক্ষিতে কোন একটা বক্তব্য বা কেন্দ্রের কাছে কেন্দ্রের তরফ থেকে সেই বক্তব্য তিনি রাখতে চলেছেন। অন্যদিকে তুমি যদি দেখো রাজনৈতিকভাবেও গত 2 দিন ধরে রাহুল গান্ধী চিঠি পাঠিয়েছেন, মল্লিকার্জুন খাড়গে চিঠি পাঠিয়েছেন, জয়রাম নামের একাধিকবার কথা বলছেন, এই তেজস্বী কথা বলছেন, বিভিন্ন রাজনৈতিক দলের কথাটা বলছেন যে কেন ট্রাম্প মধ্যস্থতার প্রসঙ্গে যে কেন সিজফায়ারের বিষয়ে জানতে হবে। আসলে ঠিক কি ঘটতে চলেছে, পাহেলগাঁওয়ের কাণ্ডের প্রেক্ষিতে ভারত যে ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছে সেটা কত দূর রয়েছে, এই বিষয় নিয়ে সংসদে অধিবেশন ডেকে প্রত্যেককে বলা হোক। ইতিমধ্যে 2 দফায় পার্লামেন্টারি কমিটির যারা মেম্বাররা রয়েছেন প্রত্যেক রাজনৈতিক দলে, তাদেরকে নিয়ে বৈঠক হয়েছে, কিন্তু কোনো বৈঠকেই প্রধানমন্ত্রী থাকেননি। তা নিয়েও বিরোধীরা নানা প্রশ্ন তুলতে শুরু করেছিল। ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে যাবতীয় প্রশ্নের উত্তর আজকে নিরসন হবে। রাত 8টার সময় প্রধানমন্ত্রী যাবতীয় বিষয় নিয়ে তিনি কথা বলে দেশবাসীকে এই গোটা সম্পর্কে ব্যাখ্যা দেবেন, এমনটাই মনে করা হচ্ছে। সঙ্গে থাকুন।